নমস্কার। রানী ভবানীর আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ওই ভবানী যেখানে ঠাকুরের মাথায় ঢালার জন্য মানে শিবের মাথায় ঢালার জন্য দুধগুলো রেখেছে, ওখানে নেত্যকালী তার গ্রুপটা আর কি, নেত্যকালী আর বাকিরা সবাই ওখানে এসছে ওটা নষ্ট করার জন্যে। তো ওখানে তখন ইন্দু বৌঠান আর রামকান্তর মা সেখানে এসেছে। এসে তো দেখছে তারা কিছু একটা তো গোলমাল পাকানোর চেষ্টা করছে। তো ইন্দু বউ জিজ্ঞাসা করছে, কি কোনো ঘোটালা পাকানোর চেষ্টা করছিলে নাকি? মানে রামকান্তর মাও জিজ্ঞাসা করছে। তখন বলছে, বাবা তোমরা তো ভালোই বলছো গো, এরকম করে কেন বলছো? আমরা তো শুধু দেখতে এসেছিলাম সবকিছু ঠিক আছে নাকি, আর আমাদের কোনো কিছু সাহায্য লাগবে নাকি। ইন্দু বউ বলছে, বাবা আজকে সূর্য কোন দিকে উঠেছে? পূব দিকে নাকি? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে যে আজকে সূর্য কোন দিকে উঠেছে। তখন আবার ওই ওরা বলছে যে বাবা মেয়ে মানুষের এত কথা বলা ভালো নয়। ইন্দুবাবু বলছে, বাবা কে এই কথাটা বলছে? হ্যাঁ, কম তো জ্বালাওনি আমার বোনটাকে, আবার আমার বোন আসার আগে আমাকেও কম জ্বালাওনি, আবার এখন বড় বড় কথা বলছো। নেত্যকালী বলছে, এই চল তো এখান থেকে, চল তো। তখন ইন্দুবোর হাত ধরে নিয়েছে। কেন কেন, কোথায় যাবে কোথায় যাবে? এখন কোথাও যাওয়া চলবে না, দাঁড়াও আমি বোনকে ডাকি যে তোমরা এখানে কোনো ঘোট পাকিয়েছো কিনা। তখন বলছে, এই দেখো এমনি অনেক অপমান করেছো, হ্যাঁ আর অপমান করার চেষ্টা করো না। এই বলে ওরা আর কোনো কিছু না মান্যতা করে চলে যায়। আর চলে গিয়ে আবার নেত্যকালী যায় না, কর্নার থেকে দেখতে থাকে। তো কিছুক্ষণ পর ভবানী আসে। এসে ভবানী বলছে, এ কি আপনি এখানে কি করছেন? তখন নেত্যকালী ভয় পেয়ে যায়, ওখান থেকে চলে যায়। এসে বলছে, কি হয়েছে মা, এখানে কিছু হয়েছে? তখন রামকান্তর মা বলছে, না না কিচ্ছু হয়নি বাবা, সব ঠিক আছে। তখন বলছে, এই দুধগুলো তো বাবার মাথায় ঢালা হবে, তো ঠিক আছে কিনা আমি একবার দেখে নিই। দেখতে যাবে কি, তখন সত্য এসে ডাকছে যে, বৌঠান কি করছো এখানে? তাড়াতাড়ি চলো, ওখানে রাজসভাতে ডাক পড়েছে, অভিষেক শুরু হবে তো এক্ষুনি বাবার, চলো তাড়াতাড়ি। তো বউ বলছে, চল চল চল, আমি মাতুকে আর দাসীকে বলে দিচ্ছি যে এগুলো সব নিয়ে যাবে ওরা, চল। এই বলে ওরা বেরিয়ে পড়ে। আর এদিকে ভবানীর মনে কিন্তু খটকা লেগেছে, যে আমার মনে জানি না কেমন যেন একটা খটকা লাগছে। হে মা ভবানী, তুমি দেখো যাতে বাবার সেবায় কোনো ত্রুটি না থেকে যায়। এ বলে আবারও মুখটা দেখতে যাচ্ছে, মানে ঢাকনার মুখগুলো। তখন সত্য বলছে, বৌঠান আপনি আবার দাঁড়িয়ে আছেন, চলুন দেরি হয়ে যাচ্ছে। বলে, আচ্ছা ঠিক আছে চলো, এই বলে চলে যায়। এবার বাবা ভোলা মহেশ্বরে ওখানে সবাই পৌঁছেছে, সবাই তো বাবার জয় জয়কার করছে। পুরোহিত মশাই বলছেন এবার বাবার পঞ্চামৃত হবে। পঞ্চামৃত অভিষেকের মাধ্যমে বাবার অভিষেকের শুভ সূচনা হবে। সঙ্গে উচ্চারিত হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর বাবার অভিষেকের জন্য গঙ্গার জল, বেলপাতা আর পঞ্চদ্রব্য, সমস্ত আয়োজন রেডি তো? তখন বলছে যে, হ্যাঁ পুরোহিত মশাই, আমাদের তরফ থেকে সমস্ত আয়োজন একদম তৈরি রাখা হয়েছে। পিসি ঠাকুমার নেত্যকালীরা সবাই হাসছে। পিসি ঠাকুমা বলছে, রুদ্র অভিষেক করবে, আসল সময়টা আসুক না, তখনই টেরখানা পাইবে। দাঁড়া একটু রগড় করে নি। বলছে, এই যে ইয়ে রানীমা, এত যে আয়োজন করছো, এত মানুষ আনছো পুজোর জন্য, তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো? শুনেছো কোনোদিনও? নেত্যকালী বলছে, ছাই শুনেছে, ভক্তি তো শুধু মুখে মুখে। মুখ্য জমিদারের মেয়ে রঘুরাজা নেত্যকালীকে বলছে, এই অপমানটা কিন্তু ভবানীও তোমাকে ফেরত দিতে পারে। তখন বিষ্ণুরাম বলছে, হ্যাঁ কিন্তু নেত্যকালী তো আর সিংহাসনে বসতে যায়নি। তো এবার সত্য বলছে যে, মন্ত্র জানার কি আছে, তার জন্য তো পুরোহিত মশাই রয়েছেন। রঘুরাজা বলছে, আর তাছাড়া রানীমার এক ডাকাতেই তো এত প্রজা এসে জমা হয়েছে। তখন ভবানী আর কোনো কথা না শুনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করে। সেটা দেখে তো একদম পিসিমা নিত্যকালীরা একদম অবাক। রঘুরাজারা সত্যরা তো খুবই খুশি হয়। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরে বলছে, হে ত্রিনয়ন, আমাদের সকলের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে মানে অমৃততে নিয়ে যাও। পুরোহিত মশাই তো খুব খুশি, বলছেন যে, এবার বুঝতে পারছি যে বাবা ভোলা মহেশ্বর আপনাকেই কেন বেছে নিয়েছেন তার সেবার জন্যে। অনেক ভালো ভালো পুরোহিত এই মন্ত্র এত স্পষ্ট উচ্চারণ করতে পারে না যেটা আপনি পেয়েছেন। কুলো পুরোহিত মশাই, আমার বাবা ঠাকুর শুধু আমাকে যুদ্ধ শিক্ষাই দেননি, পুঁথিগত শিক্ষাও দিয়েছেন। রাজা বলছেন, সত্যি ভবানীমা, তার শিক্ষার কোনো জবাবই হয় না। আর খুড়িমা, আমরা মেয়েরাই যদি মেয়েদেরকে ছোট করি, তাহলে তো আমরা মেয়েরাই কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না। সবাই তো আর অভিমন্যু হয়ে জন্মায় না, আর পুঁথি পড়েও কেউ আসে না। মুখ্য হয়ে জন্মানো দোষের নয়, মুখ্য হয়ে মরাটা দোষের। কথা শুনে নিত্যকালী আর পিসি ঠাকুমার মুখে একবারে চুনকালি পড়ে যায়, চুপচাপ থেকে যায়, আর কোনো কথা বলার জো নেই তাদের। হিন্দু বউ বলছে, সত্যি আমার বোন তো আর কম কাজ করে দেখায়নি, কম যোগ্য প্রমাণ করেনি নিজেকে। আর এদিকে কান্তর মা বলছে, এই জন্যই তো বাবা আমার বৌমার হাতে পুজো নিতে চেয়েছে, কারণ আমার বৌমা যে খাঁটি সোনা। ভবানী বলছে, আপনারা সবাই আমাকে ভালোবাসেন বলে এমন করে বলছেন, আমি তো শুধু বাবা সেবাই করতে চেয়েছি। এদিকে বিষ্ণুরাম বলছে, দাঁড়াও না, তোমার ভক্তি বের করছি, একবার রায় দুর্লভের সমর্থন পেয়ে যাই, তাহলেই কাজ হয়ে যাবে। রায়রায়ণ রঘুনন্দন রায়ও তখন তোমাকে রক্ষা করতে পারবে না। ভবানী বিষ্ণুরামের দিকে চেয়ে মনে মনে বলছে যে, আপনি আপনার কুকর্মের সাথে দেবী প্রসাদকেও যুক্ত করেছেন, প্রসাদ ঠাকুরপোকেও। আমি আজকে বাবা ভোলা মহেশ্বরের কাছে মন প্রাণ দিয়ে চাইবো, যাতে আমার স্বামীর মানে ওই রামকান্তর কথা বলছে, তার দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, আর ভবানী যাতে তাদের চিহ্নিত করতে পারে। বলছে, কারণ ওনার মৃত্যুর
এখনো সতেজ, আমার সন্তান এই পৃথিবীর বুকে এসে তার মানে পিতাকে দেখতে পাবে না, এই দুঃখটা আমি প্রকাশ না করতে পারলেও এটা আমার মনে চিরতরে থেকে যাবে। নিত্যকালীরা বলা বলি করছে, এতদিন শিবের মাথায় দুধ ঢালা হয়েছে, এবার আজকে কালো মানে শিবলিঙ্গে কালো জল ঢালা হবে, এইভাবে বলছে। মানে এর মুখে যাতে চুনকালি পড়ে, মা ভবানীর মুখে, মানে ভবানীর মুখে আর কি, এটাই ওরা চাইছে। তো এবার ভবানী চাইছে, রঘুরাজাকে বলছে যে সমস্ত প্রজারাও যাতে এই পুজোতে সামিল হতে পারে, সে যেভাবেই হোক। তখন বলছে ঠিক আছে, সবার আগে আপনি আগে জল ঢেলে নিন, তারপরে প্রজারা সারিবদ্ধভাবে এসে, ওদের জন্য একটা ছোট পাত্রের ব্যবস্থা করা হয়েছে, দেয়ান মশাই আর সত্য ওদেরকে সাহায্য করে দেবে, তারপর ওরা সারি সারিভাবে এসে জল ঢালবে। ভবানী তখন বলছে সবাইকে জল ঢালার পর না চলে যেতে, ভোগ রান্না হয়েছে, বাবা ভোলা মহেশ্বরকে অর্পণ করেই তাদেরকে ভোগ নিবেদন করা হবে। এবার তো ভবানী দুধের কলসি নিয়ে এসেছে, এবার ঢালতে যাবে, দেখছে ওমা দুধ কালো হয়ে গেছে। বলছে এ কি করে হলো, দুধ কালো কি করে হয়ে গেল? তখন তো রঘুরাজারাও চিন্তায় পড়ে যায়। ভবানী বলছে এ কে করলো, কে করলো? তখন পিসিমা বলছে হায় রে, সর্বনাশ করেই ছাড়লো তো, বলেছিলাম না এই মেয়ে সর্বনাশ ডেকে আনবে, হলো তো, এইভাবে বলছে। ভবানীর তো মাথা ঘুরে যাচ্ছে, এবার সে বাবা ভোলা মহেশ্বরের মাথায় কি ঢালবে। নিত্যকালী বলছে দুশ্চরিত্রা মেয়ে মানুষ, পেটের সন্তান কার না কার ঠিক নেই, ওই জন্য তো দুধ কালো হয়ে গেছে। এবার তো রঘুরাজা খুব রেগে গেছে, বিষ্ণুরামকে চিৎকার করে বলছে বিষ্ণুরাম তোমার পরিবারকে চুপ করতে বলো, যে আমি এই ভরা দালানে রাজরানীর কোনো রকম অপমান মেনে নেব না। এবার ভবানীকে অনেক উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, বলছে ভবানীর সঙ্গ সাথে হয়তো দুধ এনেছে, তারাই কিছু ঘুট পাকিয়েছে। ভবানী তো এবার কাঁদতে কাঁদতে বসে পড়েছে, আর বাবা ঠাকুরকে বলছে, মানে বাবা ভোলা মহেশ্বরকে, যে তুমি তো আমার হাতে সেবা চেয়েছিলে, তাহলে তুমি কি আমার হাতে সেবা নেবে না, বলো না। আমার কাছে কি কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, বলো না। কেন এমন হলো, তুমি কি তাহলে আমার হাতে সেবা নেবে না, বলছে আর কেঁদে যাচ্ছে। রামকান্তর মা তখন তাকে সামলাচ্ছে, আর এবার বলছে আমি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনে যাচ্ছি, কোনো রাজরানী যা হয় আমাদের হাতে সবসময় তা থাকে না, চলো তুমি ভেতরে চলো। উনি রাজরানীর অপমান না সহ্য করতে পারছেন না। লোকনাথ বাবা চলে আসেন, আর লোকনাথ বাবাকে দেখে সবাই অবাক। বলছে দাঁড়ান রাজরানী, বলছে আমি যতদূর জানি একজন মানে পারদর্শী রানীর, মানে যুদ্ধ পারদর্শী রানীর যুদ্ধক্ষেত্র আগলে কামড়ে পড়ে থাকাই হচ্ছে তার পারদর্শিতা। বলছি আপনি তো অসি চালানোই তুখর, রাজ্য চালানোই তুখর, তো এরকম ভাবাবেগের কাছে হেরে গেলে চলবে, সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে তো। বলছে কিন্তু বাবা তো আমার, বলে বাবা তো সমস্ত গরল নিজের কণ্ঠে ধারণ করেন, তাহলে সামান্য কালো দুধ গ্রহণ করবেন না? সবাই শুনে অবাক। লোকনাথ বাবা কলসি নিয়েছেন, আর ভবানীকেও ধরতে বলছেন। লোকনাথ বাবা আর ভবানী মিলে এবার বাবা ভোলা মহেশ্বরের মাথায় দুধ ঢালছেন, সেই কালো দুধই। কিন্তু অবাক করা বিষয়, সেই কালো দুধ আস্তে আস্তে কিন্তু দুধে পরিণত হয়ে যায়, আর সবাই দেখে অবাক। পিসি ঠাকুমাদের একদম চোখ তো ছানা বড়া, এ কি হলো রে বাবা। আর সবাই দেখে অবাক, সবাই তখন জয় জয়কার করছে বাবা ভোলা মহেশ্বরের, আর জয়ধ্বনি দিচ্ছে, সবাই প্রণাম জানাচ্ছে। ভবানীও দেখে অবাক, লোকনাথ বাবা তো হাসছেন। এবার সব নৃত্যকালীরা বলছে যে কি করে হলো, পিসি ঠাকুমাকে বলছে আর কি, যে পিসি ঠাকুমা তখন বলছে এ বাবা, এ তো বাবাকেও হাত করে নিয়েছে, মানে ও নাকি শিব ঠাকুরকেও হাত করে নিয়েছে, তাই বলছে। ভবানী লোকনাথ বাবাকে বলছে সত্যি করে বলো তো লোকনাথ, তুমি কে? লোকনাথ বলছে আমি আমি লোকনাথ। তখন লোকনাথের চারপাশ দিয়ে একটা দিব্যজ্যোতি বেরোচ্ছে। রঘুরাজা বলছেন তাহলে কি লোকনাথের হাত ধরে ভবানী মা সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারবে? তো এমনটা ভাবতে ভাবতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।